নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা সপরিবারে গাড়িতে করে বেরিয়ে পড়েছিলাম কলকাতার আলিপুর চিড়িয়াখানার উদ্দেশ্যে, একটা ছোট্ট পিকনিকের মুড নিয়ে। আমরা এখন মা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এবার আমরা চলে এসেছি আলিপুর চিড়িয়াখানার সামনে এবং ওভারব্রিজ ক্রস করে আমরা যাব অপর দিকে। এই মুহূর্তে আমরা একদম আলিপুর চিড়িয়াখানার মেন গেটের সামনে দাঁড়িয়ে আছি। আমরা টিকিট কেটে, বড়দের টিকিটের মূল্য ছিল 50 আর 2 থেকে 5 বছরের বাচ্চাদের টিকিটের মূল্য ছিল 20। চেকিং শেষে ভিতরে ঢুকতেই প্রথমে আমরা চলে গেলাম বানরদের ঘরের দিকে। দুষ্টু বানরগুলো লাফালাফি, একে অপরকে ডাকাডাকি দেখে সবাই তো হেসে একেবারে। তারপর গেলাম পাখি, দেখুন কিভাবে লাফাচ্ছে। রং বেরঙের পাখি, তোতা, ময়ূর, টিয়া পাখি, তাদের ডাক রং সব মিলে এক স্বপ্নের জগতের মতো লাগছিল। এত ঘোরাঘুরির পর সবাই একটু ক্লান্ত, তাই একটু ছায়া ঘেরা জায়গায় বসে পরিবারের সাথে ছোট্ট লাঞ্চ করে নিলাম। সবার হাসি মজা গল্প, এই ছোট্ট পিকনিকটাই হয়ে গেল। লাঞ্চের পরে গেলাম বাঘের খাঁচার সামনে। রয়্যাল বেঙ্গল টাইগার সেই রাজকীয় ভাব নিয়ে হাঁটছিল, মাঝে মাঝে আমাদের দিকে তাকাচ্ছিল। একদম তাজা থ্রিল ছিল বিষয়টা। তারপর কত পাখি দেখেছিলাম। ময়ূর তো পেখম মেলে আমাদের সামনে নাচ, এতটাই ভালো লাগছিল যে ভাষায় প্রকাশ করা যাবে না। এরপর আমরা দেখলাম জিরাফ, কত বড় বড় উঁচু উঁচু জিরাফ, তারা সবাই ঘুরে বেড়াচ্ছে। কি মনোমুগ্ধকর দৃশ্য। আর এইটা হচ্ছে উট পাখি বা অস্ট্রিচ, একটা জলহস্তি। বাচ্চার খিদে পাওয়ায় আর ক্লান্তিতে আমরা একটু আবার বসে রেস্ট নিয়ে নিলাম। বাচ্চাকে খাইয়ে দাইয়ে আবার বার হলাম পশু পাখি দেখতে। দেখুন ছোট্ট ঋদ্ভিক কত মজা করছে ওর বাবার কোলে। এরপর গেলাম সিংহের ঘরের দিকে। দূরে দাঁড়িয়ে এটার চাহনি সত্যি দেখে গায়ে কাঁটা দিয়ে উঠছিল। তারপর দেখলাম হাতি, বিশাল বড়, কিভাবে এদিক ওদিক ঘুরছে। কিছুক্ষণ সুর নেড়ে আমরা আবার রং বেরঙের পাখি দেখলাম। এই দেখুন সিংহটা কিভাবে হেঁটে চলে যাচ্ছে, একটা তাজা থ্রিল মতো ব্যাপার। এটা হচ্ছে আমাদের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, এটা ছিল হোয়াইট টাইগার। লাঞ্চের পর এইভাবেই অনেক জায়গা ঘুরে আমরা আমাদের ব্লগ শেষ করলাম এক গাদা সুন্দর স্মৃতি নিয়ে। আলিপুর চিড়িয়াখানার পরিবারের এই ছোট্ট ট্যুর সত্যি ছিল এক আনন্দময় দিন। ক্যামেরায় সব কিছু সুন্দর করে ক্যাপচার করে আমরা পৌঁছে গেছিলাম হরিণের এনক্লোজারে। এরপরে জেব্রা, ওদের না শান্ত নরম স্বভাব আর খেলাধুলা দেখে মনে হচ্ছিল আমরা যেন আফ্রিকার কোনো সাফারি পার্কে আছি। দিনের শেষে এবার বাড়ি ফেরার পালা। টাটা বাই বাই করে আমরা বাড়ির দিকে রওনা হলাম।